আম্মু আমরা পড়তে যাচ্ছি। ঠিক আছে বেটা যাও। চল। হ্যাঁ চল। হাজরা এনে কিতাবখানা, হুজুর যদি জিজ্ঞাসা করে বলবি শরীর খারাপ। কিন্তু ভাইয়া তুমি তো 4 দিন ধরে পড়তেই যাচ্ছ না। আরে কালকে থেকে যাবো, এখন তুই যা। চল ভাই তাড়াতাড়ি সময় পড়া মুখস্থি করো। আরে হাজরা বেটা তুমি এসেছো, কিন্তু তোমার ভাই তো আজকেও এলো না। হুজুর আজকে ওর শরীর খারাপ, তাই আজকে পড়তে আসে নাই। ও আচ্ছা। হাজরা বেটা ওকে কোনো ভালো ডাক্তার দেখাও। জি হুজুর। পরের দিন আম্মু আমরা পড়তে যাচ্ছি। চল ভাই। হ্যাঁ হ্যাঁ চল। এই নে, তুই তো জানিস হুজুরকে কি বলতে হবে। হ্যাঁ আমি বলে দেব। চল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাজরা বেটা তোমার ভাইয়ের শরীরটা কি আজকেও ঠিক হয় নাই? না হুজুর এখনো হয়নি। সব বাচ্চারা তোমাদের পড়া মুখস্থি করো। ঠিক আছে বেটা, কালকের পড়া মুখস্থি করে আসো। ঠিক আছে যাও সবাই, আজকে তোমাদের ছুটি, কালকে তাড়াতাড়ি চলে এসো। আরে এটা তো উচিত, তার মানে তার শরীর খারাপ না। ওর বাসায় গিয়ে ওর বিচার করতে হবে। আম্মু আমি চলে এসেছি পড়া থেকে। চলে এসেছিস? তোর ভাই কোথায়? ভাইয়া তো খেলতে গেছে। আচ্ছা ঠিক আছে। হাজরা। জি হুজুর। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে? হাজরা বেটা তুমি মিথ্যা কেন বললে? তোমার ভাইয়ের শরীর খারাপ। কিন্তু ও তো একদমই ঠিক আছে। আপনার মেয়ে বলেছে অজিতের নাকি শরীর খারাপ। হাজরা বেটা তুমি মিথ্যা কেন বললে? হুজুর আমার ভাইয়ের ফুটবল খেলতে মন চাইছিল, তাই আপনার কাছে মিথ্যা কথা বলেছি আমি। আম্মু এই দেখো আমার ট্রফি। কই গেছিলি তুই মিথ্যা কথা বলে? আম্মু ওই পড়তে গেছিলি না কেন? আম্মু তুমি ভাইয়াকে মেরো না। না মারবেন না, মারবেন না। এটা বোনের ভাইয়ের প্রতি ভালোবাসা। ভাইকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে জানাও কার কার ভাই আছে।